হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ঠিকঠাক আছি। চলো, আজকের টপিক হচ্ছে ফোকলা আছে না গেছে। হ্যাঁ, এটা এখন এক হট টপিক। কেউ চ্যানেল নিয়ে খেলতে চাইছে, কেউ কারোর জীবন নষ্ট করতে চাইছে, ডিস্ট্রয়। আশা করি বুঝতে পারছো। অনেক কিছু চলছে, তবে একটা জিনিস ঠিক, ফোকলার কোনো মতি স্থির নেই। থাকবে কি করে? যার জীবনটাই ঘেটে হয়ে গেছে, মানে হয়ে গেছে, সে আর কি তার লাইফটা সঠিক পথ আনতে পারবে, তাই না? অ্যাকচুয়ালি নিজের যদি ক্ষমতার জোর না থাকে, অন্যের ঘাড়ে চলবো, অন্যের রোজগারে পেট ভরবো, নিজের শখ মেটাবো, এরম যদি কারোর জীবনের মোটো হয়, তাহলে আর সে কোনখান দিয়ে নিজের জীবনটাকে গোছাতে পারবে? পারবে না তো। পারা সম্ভব নয়, কারণ এ হলো বেচু টু দি পাওয়ার ইনফিনিটি। মানে এই ফোকলা সেম, দুটো পাবলিক সেম টু সেম হয় কি করে? একই রকম দুজন হয় কি করে? বেচু হচ্ছে তোয়াজের মধ্যে যায় না, মানে রাফ অ্যান্ড টাফ। আর এই ফোকলা হচ্ছে গ্রিপে রাখা পাবলিক, অর্থাৎ ধরবো এবং তাকে পুরো তোয়াজ করে তার কাছ থেকে খিচে নেব, ঠিক আছে? তারপর যদি দেখি সে আমার গ্রিপ থেকে পুরোপুরি বেরিয়ে গেছে, মানে আর কোনোভাবেই আমি তাকে রাখতে পারছি না, তখন তাকে আমি ভয় দেখাতে, হুমকি দিতে, ধমকি দিতে এরমভাবে শুরু করব। তা বলি, ফোকলাকে বলছি, তোমাদের অবশ্যই নয়। সন্ধেবেলার দিকে খবর পেলাম ফোকলার চ্যানেলে নাম চেঞ্জ হয়ে গেছে, কোনো ভিডিওস নেই, অর্থাৎ পুরো চ্যানেল ফাঁকা, ঠিক আছে? অথচ চ্যানেলের ভিউজ কিন্তু রয়েছে, অর্থাৎ চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলো ডিলিট হয়নি, সমস্ত কিছু প্রাইভেট হয়ে গেছে। দেখ ফোকলা, আমাদের কারোর অ্যাকাউন্টে ঢুকতে হয় না, আমাদের কোনো কিছু আইডি দিয়ে ভেতরে ঢুকে জানতে হয় না। ভিউজ, মানুষের যদি চোখ থাকে, বুদ্ধি থাকে, সে বুঝে যাবে যে ভিউজের অ্যামাউন্ট দেখলেই, ভিউজের টোটাল দেখলেই বোঝা যাবে যে চ্যানেলে ভিডিওগুলো আছে না নেই। ওকে, কথাটা হচ্ছে, তুই হাজার চেষ্টা করলেও টিনা হতে পারবি না, চ্যানেলে ভিডিও না দিয়ে নিজেকে সৎ প্রমাণ করতে পারবি না। কারণ নাম দিলি প্রথমে গুড বাই, মানে টাটা, তারপরেই হয়ে গেল সন্ধেবেলায় সেটা হয়ে গেল ডেস্ট্রয়ার। অর্থাৎ তখন আমি কিন্তু আমার মধ্যে নেই, কারণ আমার তখন কিছু প্রাইভেট টাইম চলছে, অর্থাৎ কিছু পান করার বা সেবন করার একটা অভ্যাস আছে। তো সেই সময় আমার মনে হলো, মানে তোর মনে হলো যে গুড বাই বলে কি হবে, এখন আমি হলাম গিয়ে ধ্বংসের মাস্টার, অর্থাৎ আমি আর কিছু গঠন করতে পারবো না, কাজে চ্যানেলের নাম ডেস্ট্রয়ারই ঠিক আছে। খেলতে চাইছিস? আমার তো মনে হয় তুই খেলতে চাইছিস, তো খেলতে থাক। কারণ তুই যেরকমভাবে খেলতে চাইছিস সেইভাবেই তোর সঙ্গে লোকে খেলবে। ওয়াইটির প্ল্যাটফর্মে তো তোকে খেলবেই, তোকে নিয়ে লোক ইনস্টাগ্রামেও খেলে, ওয়াইটিতেও খেলে, তোকে কোথাও লোকে ছাড় দেয় না। কিন্তু আসল জায়গায় খেলে তো দেখা, সেখানে তো তুই অনেক ধমকি দিচ্ছিস, কিন্তু কাজে কি আসছে? আসবেও না, কোনোদিনও আসবেও না। কারণ এক জায়গায় কিন্তু এখনও ডিভোর্স হয়নি। কাজেই তুই যদি বেশি বাড়াবাড়ি করিস, তো তোর জায়গা হবে কোথায় তুই জানিস তো নিশ্চয়ই, কোথায় হবে? হ্যাঁ, তাহলে এই যে জিনিসগুলো চলছে, এই যে জিনিস, একটা ঝামেলা ঝঞ্ঝাট, দেখো অটোমেটিক কিন্তু একটা ওয়াইটি প্ল্যাটফর্মে সবার সামনে চলে আসছে। কাজে এখনও যদি তোমরা না বোঝো যে এর সঙ্গে, মানে এই শয়তানটার সাথে টিনার সম্পর্ক থাকতেই পারে না, সেটা আজকে তোমরা যদি না বোঝো আর কবে বুঝবে? যদি টিনার সাথে সম্পর্ক সব কিছু ঠিক থাকতো, তাহলে কি এই ধরনের জিনিসগুলো হতো বা হওয়ার সম্ভাবনা থাকতো? হ্যাঁ, অনেক দিন আগে থেকে শুরু হয়েছিল, কিন্তু এই ব্যাটা আশা ছাড়েনি, ভেবেছিল আজ নয় কাল নয়, নিশ্চয়ই দুদিন পর আর কোথায় যাবে আমার কাছে আসবে, মানে ওই বেচুর মতো ব্যাপার, কোথায় আর যাবে আমার কাছে আসবে। কিন্তু এরা দুজনের কেউই বুঝতে পারে না যে মেয়েরা এত দুর্বল নয়। হ্যাঁ, মেয়েরা ভালোবাসার কাঙাল, অবভিয়াসলি কাঙাল, কিন্তু তারই ভালোবাসা চায় যে কিনা সৎ হয়। অ্যাকচুয়ালি এই লোভী পুরুষগুলোর জন্যই মেয়েগুলো মরে, মানে মেয়েরা ফাঁদে পড়ে মরে, আমি বলিনি এদের জন্য মরে, ফাঁদে পড়ে এবং তারপরে কাঁদে থাকে এবং মরার অবস্থা উপক্রম হয়। একটা সুস্থ স্বাভাবিক জীবন ছিল, সেটাকে একটা, মানে কি বলবো, অস্থির করে ছেড়ে দিল। যাই হোক, যদি বা এই অবস্থার ফায়দা ফোকলার থেকে বেশি বেচু নিয়েছে, কিন্তু বেচুর প্লটিংয়ে যখন টিনা তার শ্বশুরবাড়িতে থাকতে পারলো না, বেরিয়ে আসতে বাধ্য হলো, তখন কিন্তু এই ফোকলাই প্ল্যাটিং করে আবার টিনাকে নিজের গ্রিপে নিতে শুরু করে দিয়েছিল, দিয়েছিল। তখন যাই হোক, টিনা হয়তো সেটাকে ওর মানে কি বলবো, ভালো দিকটাই ওর তখন দেখতে পেয়েছিল, খারাপ দিকটা দেখতে পাইনি। ভেবেছিল থাক, বন্ধু হিসেবে থাকছে থাক, ভবিষ্যতে যদি কখনো সম্ভব হয় তো দেখা যাবে কোনো রিলেশন হয় কি হয় না, এখনকার জন্য তো প্রয়োজন নেই, সম্ভব নয়। কাজে সেই জায়গায় টিনা তখনকার মতো থেকে গেছিল, কিন্তু কিছুদিন পরেই বুঝতে পেরেছিল যে এই শয়তানটা আর যাই হোক বন্ধুর জায়গায় থাকতেই পারে না, কারণ এ নিজের ফায়দা লুটতেই এসছে, এর নিজের রোজগার করে কারোকে সামলানোর ক্ষমতা নেই। এ উল্টে তার ঘাড়ের উপর চড়ে তার কাছ থেকে সব কিছু লুটে পুটে নিতে চাইছে, উল্টে কিনা টিনার বাড়ির লোকজনের উপর দোষারোপ করছে। অর্থাৎ
তার বাড়ির লোকজন নাকি সব কিছু নিয়ে নিচ্ছে টিনার, শুনেছিলাম। এগুলো সবই ওয়াইটিতে ওর মুখে শোনা, এগুলো কোনোটাই আমার মস্তিষ্ক প্রসূত নয়। যাই হোক, কেউ না কেউ এই ফোকলার দ্বারাই শুনে থাকবে, কারণ এই ফোকলা তো প্রত্যেকের সঙ্গে চ্যানেলে চ্যানেলে ঘুরে কোথায় কোথায় কমেন্টস করে, কার কার ফোন অ্যাটেন্ড করে, এই করে এই সমস্ত জিনিস এই ফোকলাই রটিয়েছে ওয়াইটিতে। টিনা নিজের মুখে কখনো কোনো কিছু বলেনি। যাই হোক, কোনটা সত্যি কোনটা মিথ্যে আমাদের জানার কথাও নয়, কিন্তু যখন ফোকলা নিজের মুখে বলছে তখন আমরা এই কথাগুলোকে নিয়ে ফোকলার এগেনস্টে কন্ট্রোভার্সি করছি, সোজা কথা। কারণ সে একজন ইউটিউবার, তো সে যা বলছে সেটাকে নিয়ে আমরা কন্ট্রোভার্সিয়াল টপিক তৈরি করে ফেলছি। হ্যাঁ, এখানে না টিনা কিছু বলছে তার জন্য টিনাকে না টানছি, না টিনাকে কিছু বলার প্রয়োজন আছে। যেদিন টিনা বলবে তো সেদিন দেখা যাবে, কারণ টিনার সঙ্গে যদি সেরকমই কিছু সিরিয়াসলি হয় তখনই টিনা বলবে, তার আগে কিছু বলবে না। কারণ ফালতু লোকেদের নিয়ে বলার মতো প্রয়োজন টিনার পড়ে না। এটা দেখো, ও নিজের হাজব্যান্ডকে নিয়েই বলেনি কোনো দিন কোনো কথা, সেখানে কে এই ফোকলা? এটা তো স্বাভাবিক কথা। নিজের হাজবেন্ডের সঙ্গে যে 5 বছর রইল, যে কিনা তার মানে কি বলবো 5 বছরের সঙ্গী, লাইফ পার্টনার ছিল, এখন নেই, তো তার বিরুদ্ধেই একটা মুখ খুললো না মেয়েটা, আর সে কিনা এই ফোকলাকে প্রায়োরিটি দেবে বা ফোকলাকে নিয়ে কথা বলবে। আমার তো মনে হয় না ও সেভাবে কিছু বলবে। হ্যাঁ, একটা ভিডিওতে দেখলাম গতকালকে যে ও কিছু বলছে যে গতকালকে বলছে আজকের দিনটা ছাড় দাও, নেক্সট ভিডিওতে হয়তো আজকের ভিডিওতে কিছু বলবে ওর মতো করে, তো দেখি কি বলে। তো না বলার আগে তো আমরা কিছু গেস করতে পারি না, তো ওর বক্তব্যটা আগে আমাদের শুনতে হবে, দেন আমরা আমাদের মতো করে বুঝে নেবো, কারণ এক একজন তো এক এক রকম বোঝে। তো সেটাই তো কথাটা হচ্ছে যে কেন প্রথমে নিজের নাম নিয়ে চ্যানেল খুললো, ফোকলার কথা বলছি, দেন হয়ে গেল গুড বাই, টাটা জানালো, দেন কেন ডেস্ট্রয়ার হলো। অর্থাৎ ফোকলা কিন্তু ওয়াইটি থেকে বিদায় নেয়নি। হ্যাঁ, অনেকেই বলছে না যে ফোকলা হয়তো এত নেগেটিভ কন্ট্রোভার্সির কারণে বিদায় নিল। দেখো, ফোকলাকে নিয়ে কন্ট্রোভার্সি বরাবরই হয়েছে, সে প্রথম দিন থেকে হয়েছে, আজকের ডেট অবধি হচ্ছে, কিন্তু যা হয়েছে সব কিছুই কিন্তু নেগেটিভলি হয়েছে এবং মারাত্মক নেগেটিভ হয়েছে। ঠিক আছে, প্রতিটা লাইভ বলো ভিডিও বলো ওর বিরুদ্ধেই নেমেছে, কিন্তু সেই নামার ফলেও কি ফোকলা শুধরেছে তোমাদের মনে হয়? যদি ওর এগেনস্টে 100টা ভিডিও নামে সাপোজ, ও হয়তো 2টো ভিডিও করেছে, কিন্তু করেনি কিন্তু তা নয়, তারপরে আবার 2 মাস ঝিমিয়ে থেকেছে, আবার বলেছে, আবার ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, মানে কুতে কুতে ভিডিও যাকে বলে, মানে পোক করে করে ও কন্ট্রোভার্সি চেয়েছে, ভিডিও হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ও সমস্ত ভিডিও প্রাইভেট করে দিল, ঠিক আছে, ডিলিট তো করেনি, পরিষ্কার, এটার দ্বারা কিন্তু আবার পরিষ্কার যে ও আবার আসবে, নেক্সট কোনো টপিক নিয়ে আবার আসবে। কারণ যদি ও নাই আসতো তাহলে কিন্তু এই চ্যানেলটা শুধু ডিলিট হতো, এই চ্যানেলটার অস্তিত্বই থাকতো না। চ্যানেলটা কিন্তু ও রেখে দিয়েছে, কারণ ও এই জিনিসগুলোকে নিয়ে আবার একটা কিছু বলার মাধ্যম হিসেবে রাখবে ইউআইডিতে। হ্যাঁ, ও ইনস্টাগ্রামেও বলতে পারে, কিন্তু ইনস্টাগ্রামের লোক এতটা ফলো করে না, কারণ ওই কেউ কেউ করে, সবাই তো করবে না। যাই হোক, হয়তো ওখানে না করে ও এখানেই মনে হচ্ছে বললে ভালো হয়, তাই না? তারপরে তোমার আইডিটা থাকলে বিভিন্ন চ্যানেলে গিয়ে কমেন্টস করতে সুবিধা হয়, অনেক রকম ব্যাপার আছে। তো সেক্ষেত্রে ও চ্যানেল যখন একবার ক্রিয়েট করেছে, চ্যানেল মোটেও ডিস্ট্রয় করবে না, উল্টে অন্যের কিভাবে ডিস্ট্রয় হয় সেইটার ব্যাপারে চিন্তা করবে। এটাই কিন্তু ওই ডিস্ট্রয় নাম রাখার কারণ, কারণ ও এখানে এসছেই ধ্বংস করতে, আজ অবধি কোনো কিছু গঠন করতে পেরেছে? হ্যাঁ, নিজের আখের যদি কিছু গোছাবার থাকে তো বুঝিয়েছে অবভিয়াসলি, তার জন্যই তো 1.5 বছর তোমার বেকার থেকেছে। একেবারে কোনো ছেলে 1.5 বছর ধরে কিছু করবে না, তার হাতপত্র ফাঁকা, সেগুলোকে নিয়ে ও মানে সেই সময়টা ও এইভাবে কাটিয়েছে, ওই ফুটানি মার্কা দিন কাটিয়েছে, তা তো হতে পারে না। যাই হোক, কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ও ঝেড়েছে, তারা পয়সায় ইনকাম করেছে, সোজা কথা। কারণ এই যে অন্যের পয়সায় আমি ফুর্তি করব, অন্যের পয়সায় আমি দিন কাটাবো, এটাকে ঝাড়া পয়সাই বলে। তো যেই ঝাড়া পয়সায় যারা ফুটানি মারে তারা হলো এক ধরনের পরে পাওয়া 14 আনা, মানে উচ্ছিষ্ট, বা তুমি বলতে পারো ওই ডাস্টবিনের মাল, সোজা কথা। হ্যাঁ, ডাস্টবিনের আর কি নোংরা পদার্থ, ঠিক আছে। তো সেই ডাস্টবিনে যারা বাস করে তারা আর কি করবে, লোকের উচ্ছিষ্টকেই দিন কাটায়, মানে দিন যাপন করে। তো সেই রকম আর কি, আজ একে মারবো কাল তাকে মারবো, নিজের খাটার কোনো ক্ষমতা নেই। এবার সেই খাটার সময় যখন এসে পড়ে তখনই মানুষ খেপে ওঠে। দেখো, বললোই না দিনে 18 ঘন্টা, আরে ভিডিওগুলো ডিলিট বা প্রাইভেট করে কি হবে, আছে তো সব আমাদের কাছে, তাই না? আমরা তো ওগুলো দেখবো আবার মনে করবো। যাই হোক, সেটা কথা না। আমি আরও বুঝতে পারলাম আমার একটা শর্টস রিসেন্টলি রিমুভ হলো, তো তাতে কিছু এসে যায় না, ওই শর্টসটা আবার আমি দিতে পারি আমার মতো করে রেকটিফাই করে, কারণ আমার কাছে অলরেডি রয়েছে। এটা এমন নয় শর্টসটা চলে গেল মানে আমার বিশাল কিছু হয়ে গেল, আবার আমি দিতে পারি, সেটা আমার মতো করে দেবো। হ্যাঁ, পুরোনো কথা পুরোনো কাসন্দি ঘাটার মতো করে দেবো, কিন্তু এখন আর দরকার নেই। যখন আবার দেওয়ার ঠিক দেবো, এই মুহূর্তে আর দরকার নেই। আবার ওই মতলব বাসটা এসে মুখ খুলুক কোনো সময়, দেন আবার দিতে শুরু করে দেবো, এই হলো সোজা কথা। আর সত্যি কথা বলতে কি, এই যে
মানে একবার যদি অভ্যাস হয়ে যায় না, আমি অন্যেরটা খাবো, অন্যেরটা পরবো, অন্যেরটায় আয়েশ করবো, তারা আর জীবনেও রোজগার করতে পারবে না। তারা কিন্তু এইভাবেই কোনো বড়লোক পার্টি খুঁজতে থাকবে যে কীভাবে কার মাথায় হাত বুলিয়ে কীভাবে রোজগার করা যায়। আজকাল তো শুনতে পাচ্ছি অনেক রকম গুণীই ফোকলার আছে। এখন তো শুনছি ড্রিঙ্ক করে, মানে অভ্যাস আছে একটু আধটু টানার, যাই হোক নিজে মুখে স্বীকার করেছে বলে কথা। তারপরে আবার শুনেছি হুমকি চুমকি ধমকিও দেয়, দলবল নিয়ে গিয়ে একে ওকে তাকে। তারপর বাড়ির পরিস্থিতিও তো আরও খারাপ। মানে যেমন মা তেমন ছায়ের মতো অবস্থা, যেমন ছা ধমকি দিচ্ছে তেমনি মাও হুমকি দিচ্ছে। ভাই এইসব নিয়ে কন্ট্রোভার্সি করতে হবে জীবনে ভাবিনি। এই ক্যারেক্টারটাকে আমার প্রথম থেকে অপছন্দ, যে কিনা অন্যের বউ ভাগিয়ে আনে। সে আর যাই হোক মানে সুস্থ মানসিকতার মানুষ হতে পারে না, মেন্টালি সিক পিপল। কারণ কখনো কখনো তুমি কোনো পরপুরুষ বা পর নারীর প্রতি আসক্তি যারা রাখতে পারে তারা তো সুস্থ না, সুস্থ মানসিকতার অধিকারী না। কাজে এইটা যে অসুস্থ পাবলিক সে তো বোঝাই যায়। হ্যাঁ, মানে অন্যের বউ তাকে আমি নিজের ভাবতে শুরু করে দিচ্ছি, তাহলে এরা এক ধরনের মানসিক প্রতিবন্ধী ছাড়া কি? যাই হোক, আমার যা বলার সে তো বললাম। আর মানসিক প্রতিবন্ধী তো অবশ্যই, না হলে কেউ আজকে মুখ দেখিয়ে কথা বলছে, কেউ কাল মুখ না দেখিয়ে কথা বলতো। কেউ এসে নিজেকে বিশাল হিরো ভাবছে। ভাই ওই তো থোবরা, তার আবার নিজেকে হিরো বানার কী কারণ? আমি তো এক সময় টিনাকে বলতে ইচ্ছা করে আমার, কি দেখে এই মানে কি বলবো, আমি না বলতে পারছি না, আমার মুখে কত রকম মানে বিশেষণ চলে আসছে ভাই। হ্যাঁ, আমার ওই কথাটা খুব মানে মজার লেগেছে যে সঞ্জয় বলল মনে হয় যেন ঠোঁটে ভীমরুল কামড়ে দিয়েছে, ভীমরুল মার্কা ঠোঁট। সত্যি ভাই, এই একটা বলদ মার্কা মুখকে কি করে পছন্দ হতে পারে, মানে কি করে এই মুখের দিকে তাকানো যেতে পারে? না, আমি বডি শেমিং করছি না, মানুষকে দেখতে কদাকার হতেই পারে, কিন্তু দেখবে একটা সুস্থ মানুষ, সুন্দর মানুষ তার ব্যবহারের দ্বারা নোংরা বা কুৎসিত হয়ে যায়। আবার একটা কুৎসিত মানে হয়তো তাকে দেখতে ভালো না, কিন্তু তার ব্যবহার, তার গলার স্বর, তার কণ্ঠস্বর, তার বিহেভিয়ার, এর দ্বারা সে তার সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। তো সেই রকমই আমি বলতে চাইছি, এর কদাকার বিহেভিয়ার বা কদাকার চরিত্রটা এর চেহারাটাকে যেন একদম ভূষিত করে রেখেছে, সেইটাই বলছি। আমি কারোর বডি শেমিং করতে চাই না, কেউ সুন্দর নয় এখানে, আমরা সবাই এখানে নিজেকে আর কি মডিফাই করেছি, সেটা কথা না। কিন্তু এ তো মানে চোর চোরটা দেখতে, সোজা কথা, চোর চোরটা, ওই ডাকাত নয়, একে চোরের মতনই দেখতে। মানে অ্যাকচুয়াল নাম এর ফোকলা, একদম পারফেক্ট, পারফেক্ট সব দিক দিয়ে ফোকলা, ঠিক আছে। কিন্তু টিনা যে কি করে একে এর সঙ্গে কথাও বলেছে ভাবা যায় না ওর। যাই হোক, আমি ছেড়ে দিলাম। ভুল মানুষ কতবার করে এটা একটা প্রশ্ন, কিন্তু আমি বলবো যখন ও সামলে নিতে পেরেছে নিজেকে বা একে দূর করতে পেরেছে জীবন লাইফ থেকে, তখন থেকেই টিনার পিছনে এই পাবলিকটা লেগেছে। যাই হোক, লাগলেই তো কিছু হয়ে যাবে না, কিছু করতেও পারবে না। কাজে এই কিছু করতে পারছে না বলেই আজকে এত ফুসে ফুসে উঠছে। আর একে কেউ না কেউ মদত দিচ্ছে, না তুমি এটা করো, না তুমি সেটা করো। এবার সেটা কে, সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য। আমি কিন্তু কারোর নাম কখনোই নিইনি, কিন্তু কেউ কাউকে ধমকি দিচ্ছে, কেউ কাউকে উল্টো ধমকি দিচ্ছে। তো এই সব ধমকাধমকি দেখে তখন আমার অনেক কিছু মাথায় আর কি চিন্তাভাবনা, অনুমান এগুলো ক্রিয়েট হচ্ছে। তো সেটা এত সত্যতা একমাত্র ভগবান জানে, যে কিনা ভবিষ্যতে সবটা আমাদের সামনে ঠিকই নিয়ে আসবে কারণ না কারোর দ্বারা। কারণ দেখো ভাই, সবাই বলছে বলবো, কিন্তু বলতে পারছি না, মুখে আটকে রেখেছি, পেটে আটকে রেখেছি। তো এরকম করে তো লাভ নেই। যে যা মনে করছো একবারে তো বলে দাও, তারপর দেখা যাক কি হয়। কারণ একবারে যদি সব বমি সবাই করে দেয়, দেন আমাদের সেই বমিগুলো পরিষ্কার করতে অনেক বেশি সুবিধা হবে। ইনস্টলমেন্টে বমি করার দরকার নেই, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই রাখি। তবে তোমাদের একটাই কথা আমি বলে গেলাম, ফোকলা প্রসঙ্গ কিন্তু শেষ হয়নি। জাস্ট যদি কিছুক্ষণ বা কিছু সময়ের জন্য থামে, ব্যাস এটুকুই। তো সবাইকে বলবো, বিশেষ করে টিনাকে বলবো, এই ফোকলা থেকে সাবধান। আবারও বললাম সাবধান, এ কিন্তু মোটেও সুবিধার ছেলে নয়, কারণ এ যথেষ্ট হার্মফুল, এখন বোঝাই যাচ্ছে, ঠিক আছে। সবাই বলেছিল না যে বেচু শুধুমাত্র বেচছে, আর এ নিজেকে বেচুর থেকেও ডেঞ্জারাস ধরে নাও। এ কিন্তু বেচুর থেকেও বেশি বেচবে এবং বেঁচে আসছে সেই ফার্স্ট ডে থেকে। কন্ট্রোভার্সির চ্যানেলগুলোয় ঘুরে ঘুরে এ কিন্তু এইভাবেই বেচছে, অর্থাৎ সে নিজেকে বেচে বা কারোর চ্যানেলে ঢুকে বা কারোর নামের সঙ্গে নিজের নাম জড়িয়ে এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ভিউজ বাড়িয়ে বাড়িয়ে তার কাছ থেকে টাকা কোনোভাবে না কোনোভাবে আত্মসাৎ করার চেষ্টা করেছে। আমি কিন্তু চেষ্টা বলেছি, কারণ আমি আসল সত্য জানি না। কারণ এর বলেইছে আমি মানে ম্যানেজার ছিলাম, তো ম্যানেজার তো এ থাকার এর যোগ্যতাই নেই। কাজে ম্যানেজার ভেবে বা ম্যানেজার বলে যে নিজের পদটা নিজেই ঠিক করে নিয়েছিল, কাজে সেই মারফত বা সেই বাবদ যে কত পরিমাণ টাকা হাতিয়েছে, মানে যেটা এর আদতে প্রাপ্যই নয়, সেটাই হলো আসল কথা। সেই হিসাবটা ফোকলা একদিন দিক, বলেছিল না আমি পরতে পরতে হিসাব দেবো। সে পরতে পরতে তুইও হিসাব দে, এদিক থেকে টিনাও হিসাব দেবে আমার মনে হয়। কারণ হিসাব তো দুপক্ষ থেকেই আসবে না, এক পক্ষ দেবে আরেক পক্ষ চুপ করে দেখবে, তা তো নয়। কারণ ফাঁসলে কেউ একজনই ফাঁসবে, দুজন একসঙ্গে ফাঁসবে না। যাই হোক, সেটা কথা নয়। দেখো, একটা সম্পর্কে জড়ানোটা তো খুব সহজ। এবার সেই সম্পর্ক থেকে বেরিয়ে মানে সেই মানে বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেই সেই সম্পর্কের যে বিষটা
তোমাকে কিন্তু একটু হলেও ক্ষতিগ্রস্ত করবে, আর সেই ক্ষতিটাই টিনার হচ্ছে এখন। যাই হোক, অনেক পথই তো দেখলো ভাই, কিন্তু এইবার অন্তত টিনাকে আরও সাবধান হয়ে চলতে হবে, এইটুকু আমার বলার ছিল। আশা করি ও বুদ্ধিমান, ও যথেষ্ট মানে কি বলবো, পাওয়ারফুল, এবং নিজেকে যথেষ্ট কন্ট্রোল করতে পারে, এবং এই যে একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমার এর থেকে দূরত্ব তৈরি করতে হবে, এটাই অনেক। এটা যে করতে পেরেছে, অনেক দিন ধরেই চেষ্টা চলছিল না তা নয়, কিন্তু এখন এটা একদম হাই টাইম হয়ে উঠেছে, যেই সময়টাতে সত্যি সত্যি একটা মারাত্মক মানে সেপারেশন হতে চলেছে, যেখানে কিনা কোনো সময় আর নাম কারোর সাথে জড়াতে কেউ সাহসই পাবে না, কারণ কিছু তো হয়েছে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করব। নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।